আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. সাদাকাল্লাহুল আযীম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে কুরআন ও হাদিসের মাজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এক গুরুত্বপূর্ণ পবিত্র দামি মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ এক পবিত্র দামি মাজলিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গা, মসজিদ, ওয়াজ মাহফিলের স্থান, হালকা জিকিরের স্থান, কোরআন তেলাওয়াতের স্থান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বিভিন্ন গুনার কাজে না রেখে এক জান্নাতি পরিবেশ আসার তৌফিক দান করছেন। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার সর্বশ্রেষ্ঠ ঘৃণিত স্থান ওই স্থান, যে স্থানে মমতাজের মতো বাজে মহিলার, পরিমণির মতো বাজে মহিলার, মাহির মতো বাজে মহিলার, অপু বিশ্বাসের মতো বাজে মহিলার, যে স্থানে টিভিতে গান চালিয়ে নাচ চালিয়ে, যে স্থানে বিড়ি বিক্রি হয়, সিগারেট বিক্রি হয়, চা বিক্রি হয়, মদের আসর, গাজার আসর, ইয়াবার আসর, জিনার আসর, জুয়ার আসর, ওইসব স্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ঘৃণিত স্থান। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওইসব মদের আসরে না রেখে, গাজার আসরে না রেখে, জিনার আসরে না রেখে, টিপির আসরে না রেখে এক জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, এত বড় গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আমার মতো মূর্খ, অন্তপক্ষে এত বড় এই দামি মাজলিসে আলোচনা করার মতো মোটেও আমার যোগ্যতা নাই। লেকিন বাট কিন্তু বিশ্বনবীর সুন্নতি টুপি রাখার কারণে, বিশ্বনবীর সুন্নতি দাড়ি রাখার কারণে, বিশ্বনবীর সুন্নতি লম্বা পোশাক মোবারক পরিধান করার কারণে, নাস্তিক বেঈমান কাফের থেকে ঈমান আনার কারণে, 12 মাসে 13 পূজা 33 কোটি দেবতা, তুলসী গাছের নিচে আরো আছে 64 কোটি ভগবান, এইসব উল্টাপাল্টা ব্যক্তিদের সৃষ্টিকর্তা না মেনে এক সৃষ্টিকর্তা আল্লাহকে মানার কারণে, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার কারণে এই দামি মাজলিসে দুই একটু আলোচনা করার মতো সুব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সময় বেশি নিব না, সংক্ষেপে ছোট্ট আলোচনা করব। যেহেতু আমাদের প্রধান মেহমান এসে পড়ছেন, তিনি কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, তার বয়ান শুনবো আমরা সকলেই।
আজকে আপনাদের মাঝে যে বিষয় আমি আলোচনা করব, ছোট্ট আলোচনা করব, ছোট্ট বয়ান করব। আজকে যে বিষয় আলোচনা করব, হিন্দু এবং ইসলাম ধর্মের পার্থক্য সাদৃশ্য, এবং আমি কিসের জন্য মূর্তি পূজা ছেড়ে এই বয়সে ইসলাম গ্রহণ করলাম, এই বিষয়ে ছোট্ট আলোচনা করব। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস। কেমন মাজলিস? একদল ফেরেশতা আরেক দল ফেরেশতারে ডাকে যে ভাই, আমরা যার জন্য দুনিয়াতে আসছি, জিকিরের মাজলিস, ওই জিকিরের মাজলিস সিরাজগঞ্জ, এই মাজলিস পাওয়া গেছে। তো আমরা যার জন্য আসছি সেই মাজলিস এই স্থানে পাওয়া গেছে। তো আপনাকে আমাকে এই মাজলিসকে ফেরেশতা দ্বারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। একটা ফেরেশতা আরেকটা ফেরেশতার উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত আপনাকে আমাকে এই মাজলিসকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। বুখারী শরীফের ৬৪০৮ নম্বর হাদিসের সুন্দর একটা চমৎকার ঘটনা। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলের থেকে, প্রত্যেকটা ফেরেশতার থেকে যদি বেশি জানেন, বেশি বুঝেন, এরপরেও ফেরেশতাদের বলেন আল্লাহ তাআলা মাজলিসের মধ্যে, এই ফেরেশতারা মায়াকুলু ইবাদি, মায়াকুলু ইবাদি, এই ফেরেশতারা আমার বান্দারা জবান দিয়া বার 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 কারে ডাকে? কে বলেন? আল্লাহ তাআলা বলেন মায়াকুলু ইবাদি, এই ফেরেশতারা আমার বান্দারা জবান দিয়া বার 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 কারে ডাকে? তখন ফেরেশতা বলে মাওলা হে, আপনার বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জিকির করতেছে। তারা কি আমার দেখছে? আল্লাহ তাআলা বলেন তারা যে আমার ডাকে স্মরণ করে, তারা কি আমার দেখছে? লা আল্লাহ, আপনার বান্দারা, আপনার কসম খেয়ে বলতেছি, কেউ আপনাকে দেখে নাই, না দেখে আপনার জিকির আজকার শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে যে তারা আপনার কাছে জান্নাত চায়। তারা কি জান্নাত দেখছে? লা আল্লাহ, আপনার কসম খেয়ে বলতেছি, কোন বান্দায় আপনাকে জান্নাত দেখে নাই, না দেখে আপনার জান্নাত চায়। আচ্ছা ঠিক আছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা আমার বান্দা কিসের থেকে পানা চায়? যে মাওলা, আপনার বান্দার জাহান্নাম থেকে পানা চায়। তারা কি জাহান্নাম দেখছে? লা আল্লাহ, আপনার কসম খেয়ে বলতেছি, এই মাজলিসের কেউ আপনার জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানা চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসের মধ্যে বান্দাদের জিকির আজগারে, বান্দাদের কান্নাকাটিতে, রোনাজানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মাজলিসের মধ্যে, ফাউশিদুকুম আন্নি গফারতু লাকুম, ফাউশিদুকুম আন্নি কদ গফারতু লাকুম, কবে কদে গফারতু লাহুম। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই এরিয়ার মধ্যে যারা ঢুকছে, এই মাজলিসের মধ্যে যারা ঢুকছে, এই কেন্দ্রের মধ্যে যারা ঢুকছে, তোরা সাক্ষী থাক, এই মাজলিসে যারা ঢুকছে আমি আল্লাহ সবার গুনাহ মাফ করে দিছি। তুই কি করবি? আমি আল্লাহ সবার গুনাহ, সবাই নিষ্পাপ বানিয়ে দিছি। তখন এক ফেরেশতারা বলে মাওলা হে, আপনি সবার গুনাহ আপনি মাফ করলেন কেন? এই গুণে যারা গুণান্বিত তাদের আপনি গুনাহ মাফ করেন। ওই যে একজন দেখা যায় ও তো তওবা করার জন্য আসে নাই, ওই যে একজন দেখা যায় ও তো গীবত করার জন্য আসছে, আপনি সবার গুনাহ মাফ করলেন কেন মাজলিসের? এই গুণে যারা গুণান্বিত তাদের গুনাহ আপনি মাফ করেন, সবার গুনাহ মাফ করলেন কেন? তখন আল্লাহ তাআলা জবাব দেন, এই মাজলিস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি, পছন্দের মাজলিস। কে কোন নিয়তে এই এরিয়ার মধ্যে ঢুকছে সেটা কোনো দেখার বিষয় না, যারা ঢুকছে আমি সবার নিষ্পাপ বানিয়ে দিছি। বাস, কারবার শেষ। এই এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, যারা ঢুকছেন ভুল করছেন না সঠিক কাজ করছেন? একজনের দোয়া যদি কবুল হয়, সকলে আমরা নিষ্পাপ হয়ে বের হবো ইনশাল্লাহ। তো যে বিষয়, এই বিষয়ে আলোচনা করলাম, আপনাদের এলাকায় যেখানে ওয়াজ মাহফিল হবে, হালকা জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, সেখানে যাবেন। সেখানে থেকে বের হইলে নিষ্পাপ হয়ে বের হওয়ার একটা সুন্দর একটা মাধ্যম। তো এই বিষয়ে আমি যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র মানুষ এবং জিনকে প্রেরণ করছি, সৃষ্টি করছি
শুধুমাত্র আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য। আজকে অনেক কিছু নামধারী মুসলমান আছে, আমার হিন্দু মা বাবা যেরকম কবরের মধ্যে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, কিছু নামধারী মুসলমান আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এরপরেও আমার হিন্দু মা বাবার মতো ওই কবরের মধ্যে সেজদা করে। আছে না নাই? আমাদের নাগরপুরে আছে, আমার মামার বাড়ির পাশে আছে, আমার মাদ্রাসার আশেপাশে অনেক মানুষ আছে, মুখে দাড়ি টুপি আছে, কিন্তু কবরের মধ্যে সেজদা করে। বরঞ্চ আল্লাহ তাআলা কি কয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র শুধুমাত্র তোমাকে বানাইছি আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য। আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক। তো আজকে সময় বেশি করবো না, যেহেতু বড় হুজুর এসে পড়েছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি কিসের জন্য ইসলাম গ্রহণ করলাম এই বিষয়ে আপনাদের মধ্যে একটু বলি, কারণ সময় তো নাই। তো আসলে ইসলাম আমার গ্রহণের অনেক লম্বা ঘটনা। আমি কিসের জন্য ইসলাম গ্রহণ করলাম এই বিষয়ে যদি আলোচনা করি, মোটামুটি 30 থেকে 40 ঘন্টার প্রয়োজন। তো আমি আপনাদের মাঝে সংক্ষেপে 10 থেকে 12 মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি। তো আমার হিন্দু অবস্থায় প্রচুর পরিমাণ আমার বুবাই ধরতো। বুবা বুঝছেন আপনারা? আমি যখন হিন্দু ছিলাম তখন প্রচুর পরিমাণ আমার বুবাই ধরতো। তখন আমার হিন্দু মারে বললাম, বাবারে বললাম যে বাবা, আমার তো বুবাই ধরে, আমি কি করব? তখন আমার বাবা বলে যে বাবা, তুমি মূর্তির নাম দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, ভগবান ঈশ্বরের নাম নিয়ে যদি ঘুমাইতে পারো তাহলে তোমার আর বুবাই ধরবে না। তখন আমি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, ঈশ্বর, ভগবান সকল ব্যক্তির নাম নিয়ে ঘুমাইতাম, বরঞ্চ আর বেশি বুবাই ধরতো। তখন আমার এক আলেম বলে যে আপনারা সবাই মিজানুর রহমান আজহারী চিনেন? চিনেন? আমি ফেসবুক চালাইতাম তখন হিন্দু অবস্থায় একটা আমার কাছে ওয়াজ আসে। তখন ওয়াজের মধ্যে মিজানুর রহমান আজহারী বলে একটা বয়ানে, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় সূরা ফাতিহা, ফালাক, নাস, আয়াতুল কুরসি বলিয়া ঘুমাবে ওই রাতে তারা বুবাই ধরবে না। তখন আমি চিন্তা করলাম, আমি তো হিন্দু, আর এটা তো মুসলমানদের সূরা ফাতিহা, ফালাক, নাস, তাহলে তো কাজ হবে না। এরপর চিন্তা করলাম, যেহেতু মিজানুর রহমান আজহারী সাহেবের চেহারা ভালো লাগছে, কথাবার্তা ভালো লাগছে, আর মুসলমানদের সূরা ফাতিহা, ফালাক, নাস বললে বুবাই ধরবে না, একটু পরীক্ষা করে দেখি। তখন আমি সাথে সূরা ফাতিহা, ফালাক, নাস আমি স্ক্রিনশট মারি মোবাইলে। এরপরে রাতে ঘুমাইতে যাই মূর্তির নাম নিয়া, এবং কি লাস্টে সূরা ফাতিহা, ফালাক, নাস বইলা ঘুমাই। ওই রাতে আমার আর বুবাই ধরে না। তখন আমি চিন্তা করলাম, ব্যাপার কি, এতদিন আমার বুবাই ধরছে আর এখন বুবাই ধরে না, কাহিনী কি, ঘটনা কি? তো আমি তো মূর্তিরেও ডাকছি, আবার ওই মুসলমানদের সূরা ফাতিহা, ফালাক, নাসও বলছি, কিন্তু সাহায্য করলো কে? আমি আর বুঝতেছি না বিষয়টা। দেখেন আল্লাহ তাআলার কিভাবে পাইলাম। তখন আমি চিন্তা করলাম, কে আমাকে সাহায্য করে এটা আমার বুঝতে হবে। তখন এইভাবে মোটামুটি 6 থেকে 8 মাস আমি ইবাদত করি, আমল করি, তো আমার বুবাই ধরে না। তো আমি এক আত্মীয় বাড়িতে গেছি, যাওয়ার পরে সেখানে অনেক ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে মোবাইলে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। তো বাড়িতে আসছি, আসার পরে মূর্তির নাম, ভগবানের নাম, ঈশ্বর নিয়ে ঘুমাইছি, কিন্তু মোবাইলে চার্জ নাই। মোবাইল দেখে দেখে তো সূরা ফাতিহা, ফালাক, নাস বলতাম, এখন মোবাইল হয়ে গেছে বন্ধ। দেখেন আল্লাহরে কিভাবে পাইলাম, মোবাইল হয়ে গেছে বন্ধ। তখন সূরা ফাতিহা, ফালাক, নাস আর মোবাইল দেখে বলতে পারি নাই, যেহেতু মুখস্থ নাই। তখন ওই দিন সূরা ফাতিহা, ফালাক, নাস বলি নাই। ওই দিন এমন মোবাইল ধরছে মনে হয় জীবন চলে যায়। তখন যখন স্বপ্ন ভেঙে যায়, তখন চিন্তা করলাম যে 1 বছর আমার বুবাই ধরলো না, হঠাৎ করে আজকে বুবাই ধরলো, কাহিনী কি? তখন মোবাইলের মধ্যে টিভিতে দেখি মোবাইল বন্ধ। তখন চিন্তা করলাম, আজকে তো তাহলে সূরা ফাতিহা, ফালাক, নাস বলি নাই। তো আজকে যেহেতু সূরা ফাতিহা, ফালাক, নাস না বলার কারণে বুবাই ধরছে, তাহলে এতদিন আমরা সূরা ফাতিহা, ফালাক, নাসই সাহায্য করছে, উপকার করছে। এরপর থেকে আমি সূরা ফাতিহা, ফালাক, নাসের প্রতি বিশ্বাস জাগে, আল্লাহর প্রতি বিশ্বাস জাগে। এরপর আমি মূর্তিকে ডাকা ঘৃণা করি। তখন চিন্তা করলাম যে হিন্দু অবস্থায় যেরকম মেধা ছিল, হিন্দু অবস্থায় ভাবতাম সৃষ্টিকর্তা দুইজন। কয়জন ভাই? যে এক হলো আল্লাহ আর হলো ভগবান। আর আল্লাহ কেউ ডাকা বাদ দেন যাব না, ভগবান কেউ ডাকা বাদ দেন যাব না। কারণ আল্লাহ আমার বাঁচাইতেছে বুবাই ধরা থেকে বাঁচাইতেছে আল্লাহ, আর ভগবান আমার সৃষ্টি করছে। মানে এরকম হিন্দু অবস্থায় মেধা ছিল।
বুঝতে পারছেন? তো তখন আমি আল্লাহকেও ডাকলাম, ভগবানকেও ডাকতাম। তো তখন যখন আল্লাহকে ভগবানকে ডাকি তখন চিন্তা করলাম যে কোরআনের মধ্যে লেখা আছে সৃষ্টিকর্তা একজন, আবার হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে সৃষ্টিকর্তা একজন, কিন্তু সৃষ্টিকর্তা কে? একজন মুসলমানের কাছে যদি বলি যে সৃষ্টিকর্তার নাম কি, সে বলবে আল্লাহ। একজন হিন্দুর কাছে যদি বলি সৃষ্টিকর্তার নাম কি, সে বলবে ভগবান। সবাই তো সবার পেলে টানবে। তো আমি এমন একটা টেকনিক খাড়াই যে ভগবানের জন্য বেজার না হয়, আল্লাহর জন্য বেজার না হয়। আমি প্রতিদিন জিকির করতাম, আল্লাহকেও ডাকতাম, ভগবানকেও ডাকতাম। তখন আমি চিন্তা করলাম যে আসল সৃষ্টিকর্তাকে আমার দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তখন চিন্তা করলাম যে এমন একটা টেকনিক খাটাবো আমি, আল্লাহ যেন বেজার না হয়, ভগবান। এরপর আমি আল্লাহ এবং ভগবান দুইজনকে ডাকা বাদ দিয়ে দিই। দেখেন, আল্লাহকে পরীক্ষা করে আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে, আর আমি আল্লাহ তাআলার পরীক্ষা করে ইসলাম গ্রহণ করছি। অলৌকিক ঘটনা শুনেন। তখন আমি আল্লাহকে ডাকা এবং ভগবানকে ডাকা দুইজনকে ডাকা বাদ দিয়ে দিই। শুধু রাতে ঘুমানোর সময় বলি, হে সৃষ্টিকর্তা, তোমার আসল নামটা কি আমার স্বপ্নের মাধ্যমে জানিয়ে দাও। বাস, আমি মুসলমানের কাছে যাব না, আমি হিন্দুর কাছে যাব না। হে সৃষ্টিকর্তা, তোমার আসল নামটা কি আমরা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দাও। এইভাবে একদিন, 2 দিন, বলতে বলতে 3 দিনের দিন স্বপ্নে দেখি বিশাল বড় সূর্য আমার কাছে আসছে। স্বপ্নে দেখতেছি বিশাল বড় সূর্য আমার কাছে আসছে। সেই সূর্যের মধ্যে স্বর্ণ কালার বাংলায় লেখা, সরিয়া লয়লে আকার হ। সুবহানাল্লাহ বলবেন না? সেই স্বর্ণ কালার আল্লাহ লেখা বাংলায় জলজল করতেছে, এখন আমার চোখে ভাসে, এখনো চোখে ভাসতেছে। তখন কারো স্বপ্নে জানি বললাম যে আমি আল্লাহ লেখার কাছে যাইতে চাই। তখন আমার কে যেন ওই আকাশে উড়াইতে উড়াইতে সে আল্লাহ লেখার কাছে নিয়ে যায়। সেখানে যায় দেখি যে বিশাল বড় আল্লাহ লেখা বাংলায়, বিশাল বড় আল্লাহ লেখা, স্বর্ণ কালার জলজল করতেছে আল্লাহ লেখাটা। তখন স্বপ্ন ভেঙে যায়। তখন আমি চিন্তা করলাম, ব্যাপার কি? আমি তো আল্লাহরে ডাকি নাই, আমি তো ভগবানরে ডাকি নাই, ডাকছি আমার সৃষ্টিকর্তারে। আমি কিসের জন্য আল্লাহ লেখা দেখলাম? আমি তো আল্লাহরে ডাকি নাই, আমি আল্লাহ কিসের জন্য লেখা দেখলাম সূর্যের মধ্যে? আমি তো ভগবানের ডাকি নেই, আল্লাহরও ডাকি নেই, আমি ডাকছি আমার সৃষ্টিকর্তা। আমি কিসের জন্য ওই আল্লাহ লেখা দেখলাম? তাহলে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এরপর তখন অঝরে কান্না করছি যে আমি ইসলাম গ্রহণ করবই, পৃথিবীর কারো ক্ষমতা নাই হিন্দু ধর্মের মধ্যে আমার রাখবে। এরপর রাত্রে নিয়ত করলাম আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু সকালে মা বাবার মুখের দিকে তাকিয়ে আর ইসলাম গ্রহণ করা হয় না। এরপরে ভগবানকে ডাকা বাদ, শুধু আল্লাহকে ডাকি। ইউটিউব থেকে নামাজ পড়া শিখছি। এরপরে নামাজ পড়ে ধরা পড়ি, এরপর অনেক লম্বা ঘটনা। এরপরে জিকির আজগার করি, নামাজ পড়ি, জিকির আজগার করি, রোজা রাখি। তখন 15 দিন পর আবার শয়তানে ধোঁকা মারতেছে যে আমি যে আল্লাহর সৃষ্টিকর্তার আল্লাহ যে স্বপ্নে দেখলাম সূর্যের মধ্যে, এটা ভুলও হতে পারে। শয়তানে দেখেন ধোঁকা মারতেছে আমারে যে সৃষ্টিকর্তার যে আল্লাহ এটা স্বপ্নের মধ্যে দেখছি, এটা ভুলও দেখতে পারি। তো 15 দিন পর থেকে বললাম আবার রাতে ঘুমানোর সময় যে হে সৃষ্টিকর্তা, তোমার নাম যদি ভগবান হয় আমার স্বপ্নে দেখাও, নলে কিন্তু আমি কালিমা পড়ে মুসলমানে যাবো। এই আলোচনা বুঝতেছেন? হে সৃষ্টিকর্তা, তোমার নাম যদি ভগবান হয় আমার স্বপ্নে দেখা দাও, নলে কিন্তু আমি কালিমা পড়ে মুসলমানে যাবো। মানে ভগবানকে ঠেট দিই আমি। বুঝতে পারছেন বিষয়টা? ভগবানকে ঠেট দিলাম যে হে সৃষ্টিকর্তা, তোমার নাম যদি ভগবান হয় আমার স্বপ্নে দেখা, নলে কিন্তু আমি কালিমা পড়ে মুসলমানে যাব। এইভাবে 1 দিন 2 দিন বলতে বলতে 3 দিনের দিন স্বপ্নে দেখি যে আমি বাজার করতে গেছি। সেখানে আকাশের দিকে তাকাইছি, আকাশের দিকে তাকিয়ে দেখি যে আরবিতে স্পষ্ট বা বিশাল বড় আরবিতে আল্লাহ লেখা। তখন আমি অজরে কান্না করি যে একবার না, আমি 2বার আল্লাহ লেখা দেখলাম। একবার বাংলায় লেখা দেখলাম আল্লাহ, একবার আরবিতে লেখা দেখলাম আল্লাহ। আমি ইসলামের তারিখে গ্রহণ করবই, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমার হিন্দু ধর্মের মধ্যে রাখবে। এরপরে চিন্তা করলাম আল্লাহ সত্য, আমি তো স্বপ্নে প্রমাণ পাইলাম, কিন্তু আমার হিন্দু ধর্মের মধ্যে কি লেখা আছে এটাও তো আমার দেখতে হবে। এরপর হিন্দু ধর্মের আমি বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডীগীতা, পদ্মগীতা, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, ভবিষ্য পুরাণ, কল্কি অবতার সহ আরো অসংখ্য কিতাবাদি গবেষণা করিয়ে দেখি যে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও এবং পরকালে যদি মুক্তি পেতে চাও, 2টা মন্ত্র মানতে হবে। কয়টা মন্ত্র মানতে হবে? হিন্দু ধর্ম বলতেছে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও
আর পরকালে যদি স্বর্গে যেতে চাও মানে জান্নাতে যেতে চাও, দুইটা মন্ত্র মানতে হবে। কি কি মন্ত্র? সেই দুইটা মন্ত্র, এক নম্বর মন্ত্র হচ্ছে, এটা হিন্দু ধর্মের উত্তরায়ণ বেদের মধ্যে লেখা আছে যে হোতার মিন্ড হোতার মিন্ড, এটা একটা মন্ত্র বললাম, এটা কিন্তু আয়াত না। হিন্দু ধর্ম বলতেছে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আর পরকালে যদি জান্নাতে যেতে চাও, স্বর্গে যেতে চাও, দুইটা মন্ত্র মানতে হবে। এক নম্বর মন্ত্র হচ্ছে হোতার মিন্ড মহাশরীন্দ্র অল্ল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমনং ব্রহ্মণং অল্ল আল্লাম অল্ল রাসুল মোহাম্মদ রকম বরস্য। বিষয়টা বুঝছেন? দুই নম্বর মন্ত্র হচ্ছে লা ইলা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি তো জপির নাম মোহাম্মদ। এই দুইটা মন্ত্রের ব্যাখ্যা অনুবাদ হচ্ছে আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। বিষয়টা কি বুঝছেন? তখন আমি ইসলাম গ্রহণের জন্য আরো পাগল হয়ে গেলাম যে হিন্দু ধর্ম সাক্ষ্য দেয় আল্লাহ সত্য, হিন্দু ধর্ম সাক্ষ্য দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, হিন্দু ধর্মের মধ্যে আদম নবীর কথা বললাম, হিন্দু ধর্মের মধ্যে নূহ নবীর কথা বললাম, হিন্দু ধর্মের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললাম, হিন্দু ধর্মের মধ্যে আল্লাহর কথা বললাম। এখন আমি ইসলাম গ্রহণ করবই। এরপরে হিন্দু ধর্ম ঘাটাঘাটি করিয়া বাড়িতে আসি। বাড়িতে আসার পরে লুঙ্গি, পবিত্র লুঙ্গি পরি, অজু করি। অজু করার পরে রাত 10টার সময় বলতেছি যে আল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু একটা শর্ত, আমি কোনো মুসলমানের কাছে ইসলাম গ্রহণ করতে চাই না, আমি কোনো হিন্দুর কাছে ইসলাম গ্রহণ করতে চাই না, কোনো ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করতে চাই না। আল্লাহ তুমি সত্য, আমি প্রমাণ পেয়েছি, কিন্তু আল্লাহ তোমার কাছে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ তোমার কাছে আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু বাকি না, নগদে, এখন, আজকেই, এখন রাত 10টা বাজে, এখনই আমি মুসলমান হতে চাই, তোমার কাছে, অন্য কারোর কাছে না। এই বলিয়া পবিত্র অবস্থায় শুধু ঘুমাইছি। রাত 10টার সময়, কটার সময়? রাত 10টার সময় বলছি যে আল্লাহ, আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই, অন্য কারো কাছে না, তোমার কাছে, এখনই, বাকি না, এখন আমি ইসলাম গ্রহণ করতে চাই। এই বলিয়া আমি ঘুমাইছি। দেখি যে রাত 1টা বা 2টা, এই সময় স্বপ্নে দেখতেছি বিশাল বড় মরুভূমির মধ্যে আমার কে যেন নিয়ে গেছে। সেখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা বয়ান করিয়া বোঝানো সম্ভব না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কিন্তু আশেপাশে আমার কোনো লোক নাই, শুধু গাছপালা, পাহাড় পর্বত, ফুল টুল, এত সুন্দর চমৎকার জায়গা। দেখি আমার জিহ্বা দ্বারা, জবান দ্বারা একাই বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে 3বার বলছি। কয়বার বলছি? 3বার ঠোঁট দ্বারা জিহ্বার দিয়ে একাই বের হইতেছে। এরপরে গাটটা দেখি স্বপ্নের মধ্যে, গাটটা বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে আকাশের দিকে তাকাইছি। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে কিচ্ছু নাই, ফাঁকা। জবান থেকে একাই বের হইতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম, তুমি সাক্ষী থাকো। এই কথা বলার সাথে সাথে স্বপ্ন ভেঙে গেছে। তখন আমি চিন্তা করলাম, আমি রাত 10টার সময় কার কাছে মুসলমান হইতে চাইছিলাম? আল্লাহ তো আমার মুসলমান বানিয়ে দিচ্ছে। এরপরে আমি আল্লাহর প্রতি আরো বেশি ভালোবাসা জমে যায়। আল্লাহ তাআলা আমার স্বপ্নে মুসলমান বানিয়ে দেন। এরপর চিন্তা করলাম যে আমি যে এখন মুসলমান হয়ে গেছি, আল্লাহ তাআলা যে আবার মুসলমান বানিয়ে দিছে, তো এখন যদি আমি মারা যাই, এখনো তো আমার শ্মশানে পুরা দিবে। শ্মশান বুঝেন আপনারা? যে এখন যদি আমি মারা যাই, এখনো তো আমার শ্মশানে পুরা দিবে। কারণ আমি যে মুসলমান হয়ে গেছি, কোনো মুসলমান জানে না, কোনো হিন্দু জানে না। এখন যদি আমি মারা যাই, তাহলে তো আমার লাশ তো শ্মশানে ধাও ধাও করে জ্বলবে। তো এটা আমার বাস্তবে প্রকাশ করতে হবে। এরপরে এলাকার অভিভাবক আমার জাহিদ কাকা, ইসব কাকা, আলিয়াসগার ডাক্তার রিপন ভাই, মনির ভাই, শৈবাল ভাই, আরো অনেকেই আমার সহযোগিতা করেন। তাদের বলি বিষয়টা যে এই কাহিনী, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এরপরে কোর্টে এফিডেভিট করিয়া আমি চরমনাই থেকে লক্ষ লক্ষ জনতার সামনে বাস্তব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এরপরে
আমার অভিভাবক সকলে মিলে আমারে মাদ্রাসায় ভর্তি করে দিছে। সেখানে আমি পড়াশোনা করতেছি আপনাদের দোয়ায়। আসলে এই দুনিয়াটা ভাই কিছু না, একদম তুচ্ছ। এই দুনিয়াটা কিচ্ছু না। আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় আমার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে জোহরের নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে মাগরিবের নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে এশার নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে একটা রোজাও কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে দাড়ির মধ্যে পোষ মারি নাই। আজকে ইসলামের জন্য, আমার নবীর জন্য, আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য, আল্লাহ তাআলার জন্য মারে ত্যাগ করছি। আমার জনম দুঃখিনী মা কান্না করতে করতে পাগল হয়ে গেছে। চোখে দেখে না, কান্না করতে করতে পাগল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার জন্য, আমার নবীর জন্য, নবীর সুন্নতের জন্য, আমার নবীর জন্য, আল্লাহর জন্য আমার জনম দুঃখিনী মারে ত্যাগ করছি। আমার আল্লাহর জন্য আমার জনম দুঃখিনী বাবারে ত্যাগ করছি। আমার আল্লাহর জন্য আমার জনম দুঃখিনী মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব ত্যাগ করছি। আমার আল্লাহর জন্য আমার বাপে এত সুন্দর বিল্ডিং দিছে আমারে, কত বড় স্বপ্ন আমার বিয়ে করাবে। এরপর চিন্তা করলাম আমি যদি বিয়ে করি তো ইসলাম গ্রহণ নাও করতে হতে পারে, তো আমার বিল্ডিং এর প্রয়োজন নাই, আমি ইসলাম গ্রহণ করি। তো আল্লাহর জন্য বিল্ডিং ত্যাগ করছি। আল্লাহর জন্য আমার এত সুন্দর মোটর সাইকেল ত্যাগ করছি। আল্লাহর জন্য আমার 14 গোষ্ঠী হিন্দু আত্মীয় স্বজন সব ত্যাগ করছি। এখন সর্বহারা হয়ে গেছি। এখন আমার কিচ্ছু নাই। এই যে আমার পাগড়ি দেখতেছেন, এই যে একটা কোট দেখতেছেন, এই জুব্বা দেখতেছেন, এই একটা বাটন মোবাইল দেখতেছেন, এটাই আমার সম্বল। আর আমার কিছু নাই কেন? তো আসলে দুনিয়াটা কিছু না। দেখেন আমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করিয়া বলতে পারি আমার জীবনে নামাজ কাজা হয় নাই, আপনারা পারবেন না কেন? আমি কিন্তু অহংকার করতেছি না। এইগুলি বললাম একমাত্র আপনারা যেন ইবাদত করেন, আমল করেন। আপনারা কিন্তু আমার মাইন্ডে নেন না যে কি বড় বড় কথা বলতেছে। এইগুলি বললাম যেন আপনার ইমানটা শক্তিশালী হয়। যে আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান হাবিব ভাইয়ের বাপ কাফের, মা কাফের, সে যদি এই মাজলিসের মধ্যে বলতে পারে আমার জীবনে নামাজ কাজা হয় নাই, আমি পারবো না কেন? আব্দুর রহমান ভাই যদি বলতে পারে আমার জীবনে দাড়ির মধ্যে পোষ মারি নাই, আমি পারবো না কেন? আব্দুর রহমান ভাই যদি বলতে পারে লক্ষ টাকা আমার সামনে দিলে লাথি মারুন, তো আমি পারবো না কেন? আব্দুর রহমান ভাই যদি বলে, আমার যদি কেউ বলে যে 1000 কোটি টাকা দিব শুধু একটা ওয়াক্ত নামাজ কাজা করো, ওই 1000 কোটি টাকার মধ্যে লাথি মারবো, কিন্তু আমার নবীর সুন্নতের মধ্যে লাথি মারবো না। এক ওয়াক্ত নামাজও কাজা করবো না। আসলে দুনিয়াটা ভাই কিছু না। এই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা আমার নবীর সুন্নত ধরবেন, পর্দা করবেন, হালাল টাকা উপার্জন করবেন। আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে একটা টাকাও কেউ পাবে না। চ্যালেঞ্জ, আমার জীবনে পৃথিবীর বুকে কেউ আমার কাছে একটা টাকাও পাবে না। এই জন্য দুনিয়াটা কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, ফারিকুন ফিল ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইদ। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। কিন্তু জান্নাতে কারা যাবে? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বয়ান আমি 5 মিনিটের মধ্যে শেষ দিব এবং সকলে মোনাজাত শেষ করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি সর্বপ্রথম ঈমান আনবে, এরপরে নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতুল ফিরদাউস দান করব। তো দেখেন আমি ঈমান আনছি, আমি তো নেক আমল করার চেষ্টা করি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আশা করি যে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আমার দান করবে। এই জন্য আপনারা ইবাদত করবেন।
আল্লাহ তাআলা আদেশ নিষেধ মানবেন। যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানবেন, যখন আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানিয়া, আমার নবীর আদেশ নিষেধ মানিয়া, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরিয়া যখন হঠাৎ করিয়া মৃত্যুর কাছে আছাড় খাইয়া পড়িয়া যাবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। আপনার চরিত্রের মধ্যে ইসলাম থাকা চাই, আপনার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই, আপনার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, আপনার মুখের মধ্যে, গালের মধ্যে ইসলাম থাকা চাই, আপনার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, আপনার স্ত্রীর পোশাকের মধ্যে, ছেলে মেয়ের পড়াশোনার মধ্যে, মাথার মধ্যে, চরিত্রের মধ্যে ইসলাম থাকা চাই। যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানিয়া, আমার নবীর আদেশ নিষেধ মানিয়া, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতকে পরিপূর্ণভাবে মানিয়া হঠাৎ করিয়া যখন মৃত্যুর কাছে আছাড় খাইয়া পড়িয়া যাবেন, তখন আল্লাহ তাআলা হাসিয়া হাসিয়া খুশি মনে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আমার মুমিন বান্দা বান্দীরা, এত চেষ্টা সাধনা করিয়া, এত কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছস, তাকায়া দেখ, ওই সেই জান্নাত। কে কে আমরা জান্নাতে যেতে চাই? এই জন্য ভালো কাজ করতে হবে ভাই। আর যখন আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি না করিয়া, আমার নবীকে রাজি খুশি না করিয়া যখন মারা যাবেন, আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। তো যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া, আমার নবীকে রাজি খুশি করে, ইসলামকে মানিয়া যখন মারা যাবেন, আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আপনি আমি যখন জান্নাতের মধ্যে যাব, যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, হে আমার জান্নাতীরা, আমি তোমাদের যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা আমি কি পালন করছি নাকি? তখন সকল জান্নাতীরা আমরা বলবো, আল্লাহ হে, আপনার যা দেওয়ার কথা ছিল তার থেকে লক্ষ কোটি গুণ আমরা বেশি পেয়ে গেছি, কিন্তু মাওলা হে, একটা ওয়াদা শুধু আপনি এখন তৈরি পালন করেন নাই। তখন ফেরেশতাদের আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আমি আমার জান্নাতীদের সাথে সাক্ষাৎ করতে চাইছিলাম, দেখা করতে চাইছিলাম, কিন্তু এখন তৈরি আমি সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। হে ফেরেশতারা, 70,000 নূরের পর্দা সরিয়ে দে। এই আদেশ পাওয়ার সাথে সাথেই 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ তাআলার রূপ দেখা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে আসবেন। যখন আল্লাহ তাআলাকে, পানি কই, পানি গলা শুকিয়ে গেছে। যখন আল্লাহ তাআলা তার রূপ দেখানোর জন্য যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, তখন প্রত্যেকটা জান্নাতীরা, ধাক্কা ধাক্কি বিড়াবিড়ি ব্যতীত প্রত্যেকটা জান্নাতীরা আমার আল্লাহ তাআলার রূপ দেখে বলাবে। দেখার সাথে সাথে 40 থেকে 70 বছর সেজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। আর যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি না করিয়া, আমার নবীকে রাজি খুশি না করিয়া, আমার নবীর সুন্নতকে আঁকড়ে না ধরিয়া, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতকে পরিপূর্ণভাবে না মানিয়া যদি বেঈমান অবস্থায় আপনি মারা যান, যাওয়ার সাথে সাথে দেখবেন, বেঈমান অবস্থায় যখন মারা যাবেন, যাওয়ার সাথে সাথে দেখবেন ওই আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে হাজির হয়ে গেছে। ওই আজরাইলের মাথা আসমানে, পাতা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর দুইটা চক্ষু, কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনে ঝিলকি বের হইতেছে। এই অবস্থা দেখিয়ে নাফরমান বেঈমানের রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। তখন বলবে, আজরাইল ভাই, আমি তো একজন ছাত্রী, আমি তো একজন ছাত্র, এই ছাত্র বয়সে আপনি আমার জাহান কবজ করার জন্য আসছেন। আমি তো জীবনে কল্পনাই করতে পারি নাই, আমার জীবনে কত বড় স্বপ্ন ছিল, আমি ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার হব, অমুক জায়গায় তমুক জায়গায় আমার বাড়ি ঘর থাকবে, আর আপনি আমার ছাত্রী বয়সে জান কবজ করার জন্য আসছেন, এই বয়সে জান কবজ করার জন্য আসছেন, আমি তো জীবনে কল্পনাই করতে পারি নাই। আমার একটু তওবা করার সুব্যবস্থা করে দেন। আল্লাহর কসম খেয়ে বলতেছি, সারা রাত জিকির করব, সারা রাত ইবাদত করব, আমার একটু তওবা করার সুব্যবস্থা করে দেন। তখন ফেরেশতা বলবে যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পবিত্র কোরআনের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ জালুহা, আমার আল্লাহ তাআলা যদি কারো সামনে হাজির হয়ে যায়, গোটা মানুষ যদি একত্রিত হয়, এরপর আমার আল্লাহকে আর ভাগাইতে পারে না, আর তোকে কোনো সুযোগ দেওয়া হবে না, এরপর নাফরমান বেঈমানের রূহটা খপ করে নিয়ে যাবে।
এরপর আপনাকে আমাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এরপর লম্বা ঘটনা, এরপরে কিয়ামত কায়েম হয়ে যাবে, কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। তো যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমার আলোচনা শেষ দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যেই। এরপরে লম্বা ঘটনা কিয়ামত কায়েম হয়ে যাবে, কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা করে দিবে। যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবিউনা যিরআন ফাসলুকু। আর কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা পড়িয়া যাবে তারা সন্তুষ্ট থাকবে, ওই ডাইন হাতের আমলনামা নিয়া তার স্ত্রীর কাছে দৌড়াইবে যে দেখো স্ত্রী আমার কত সুন্দর নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করিয়া দিয়েছে, দেখো স্বামী কত সুন্দর আমার নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করিয়া দিয়েছে, দেখো উস্তাদ জি আমার কত সুন্দর নেক। নেকের পাহাড় হয়ে যাবে। যাদের ডাইন হাতে আমলনামা পড়িয়া যাবে ওই ডাইন হাতে আমলনামা সহ তার উস্তাদের কাছে দৌড়াবে, ছেলের কাছে দৌড়াবে, বোনের কাছে দৌড়াবে, ভাইয়ের কাছে দৌড়াবে, দেখো উস্তাদ কত আমার কত সুন্দর নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আর যাদের বাম হাতে আমলনামা পড়ে যাবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবিউনা যিরআন ফাসলুকু। আর যাদের বাম হাতে আমলনামা পড়িয়া যাবে, আর যাদের বাম হাতে আমলনামা পড়িয়া যাবে ওই বাম হাতের আমলনামা সহ কলিজা ফারিয়া ভিতর মধ্যে ঢুকিয়া যাবে। ওই সব নাফরমান বেঈমানরা বলবে হায় আফসোস, কবর যদি আমার শেষ ঠিকানা হয়ে যাইতো, আমি যদি হিসাবের সম্মুখীন না হইতাম, কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার শক্তি, কোথায় গেল আমার দাপট, কোথায় গেল অহংকার। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবে খুযুহু ফাগুল্লু ওরে ধর, খুযুহু ফাগুল্লু ওরে ধর, সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবিউনা যিরআন ফাসলুকু। এরপর আল্লাহ তাআলা এত বড় বিশাল বিশাল বড় বড় আগুনের শিকল দিয়া নাফরমান বেঈমানকে প্যাঁচ মারবে। এরপর উপর করিয়া ফালিয়া টানিয়া 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 মিনরহি জাহান্নাম মিনরহি জাহান্নাম মিনরহি জাহান্নাম, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমার হিন্দু মা বাবার জন্য দোয়া করি, আমার হিন্দু মা বাবার জন্য দোয়া চাই। আমার হিন্দু মা বাবা এখনো হিন্দু, আমার 14 গোষ্ঠী এখনো হিন্দু, আমার সকলেই হিন্দু। আমার অনেক বড় কষ্ট, আমার মা থাকতেও মা নাই, বাপ থাকতেও বাপ নাই, ভাই থাকতেও ভাই নাই। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবা ইসলাম যেন গ্রহণ করে, আমি যেন কোরআনের খাদেম হতে পারি, আমার দ্বারা যেন ইসলামের অনেক উপকার হয়, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আলেম হিসেবে কবুল করেন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি